2024-এর এই পৃথিবীতে আপনি যদি পৃথিবী ঘুরেন, আপনি দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ পড়বে, পারমিশন নাই। সংখ্যালঘুদের অধিকারের কথা বলে যে সমস্ত দেশে এখনো মুসলমানরা ঝেড়ে কাশতে পারে না। 2024-এর এই পৃথিবীতে আপনি যদি পৃথিবী ঘুরেন, আপনি দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ পড়বে, পারমিশন নাই। আমি কোন দেশের নাম উল্লেখ করতে চাই না। তাদের ক্রিসমাস ডে উপলক্ষে আপনি দেখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বর্ণিল লাল কালারে তারা সুসজ্জিত হয়ে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, আনন্দ করছে, উৎসব করছে, ফুর্তি করছে, সেটাতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে ওড়না পড়ি, তখন তাদের জাত চলে যায়। ভাইরা আমার, নারী অধিকারের কথা বলা তো এখন ফ্যাশনের ব্যাপার, এটা বলা তো এখন সেফ জোনে থাকার ব্যাপার। আপনি যত বেশি নারী অধিকার নিয়ে কপচাবেন, তত বেশি ওই যে বিদেশি এমবাসি গুলো এসে আপনাকে সেদে সেদে প্রজেক্ট দিয়ে যাবে, পত্রিকাগুলো আপনাকে কভারেজ দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী মুক্তির জন্য কাজ করেছেন, তখন পৃথিবীতে বাহবা দেওয়ার কেউ ছিল না। গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে, ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারী অধিকারের ওয়াজ করেন নাই, নারী অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহিরের মানুষ, মক্কার না, মদিনার না, বাহির থেকে আসা। আবার গায়ের রং ছিল ব্ল্যাক, কালো। আবার ছিলেন কৃতদাস। মক্কার মানুষদের যে ইগো এখনো আছে, আরবিয়ানদের যে ইগো, আর সে আমল তো আরো বেশি ছিল। তাদের সে যে ইগোর কারণে একাধারে একটা মানুষ বহিরাগত, আরেক দেশের মানুষ ভিনদেশী, আবার তার গায়ের রং ভিন্ন, ব্ল্যাক, আবার তিনি কৃতদাস ছিলেন। এতগুলো বিষয় থাকার পর তখনকার আরবের মানুষদের ঘৃণা করার জন্য যেখানে যথেষ্ট ছিল, সেই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুয়াজ্জিন নিয়োগ দিলেন। আজ পৃথিবীতে যারা আপনাকে মানবতার সবক দেয়, তাদের দেশে এখনো সাদা আর কালো মারামারি হয়, এখনো তারা বৈষম্যের মধ্যে আছে। মুসলমান আজ তার ইসলাম নিয়ে দ্বিধায় পড়ে গেছে, সন্দিহান হয়ে গেছে। কারণ সে পড়াশোনা করে মুসলমান না, সে ওয়াজ শুনে মুসলমান, সে জন্মসূত্রে মুসলমান, সে মুসলমান বাই চয়েস না, সে পড়াশোনা করে মুসলমান না। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জাতির বিবেক, আপনারা আগামীর বাংলাদেশ, আপনারাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আপনারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। আমি আপনাদেরকে আজ এই সিরাত মাহফিলের মাধ্যমে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন জন্মসূত্রে মুসলমান নয়, ইসলামকে জানার চেষ্টা করি। দুই পক্ষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, তো মুসলমানদের যে সারি, তার হাতে থাকা একটা ছড়ি দিয়ে এই সারিতে কেউ সামনে অগ্রসর হয়ে সামনের দিকে একটু বের হয়ে আছেন, তাকে ওই লাঠি দিয়ে হালকা খোঁচা দিয়ে পেছনে যাবার জন্য তিনি ইঙ্গিত করছিলেন। তো এভাবে ইঙ্গিত করতে করতে এক ব্যক্তি একটু সারি থেকে কিছুটা সামনে বের হওয়া ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে থাকা ছড়ি দিয়ে তাকে একটু খোঁচা দিয়ে বললেন, পেছনে যাও। সে আল্লাহর বান্দা এই ঘটনার পর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে যে খোঁচা দিয়েছেন, আমি এই খোঁচায় আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি ব্যথা পেয়েছি আমার পেটে। আমি যেহেতু ব্যথা পেয়েছি, অতএব আপনার যে কিসাসের বিধান, সমতার সাম্যের বিধান, সে অনুযায়ী আমি তো এটার বিহিত চাই, আমি আপনার কাছ থেকে এটার কিসাস চাই। এই টাইপের আর্গুমেন্ট করে বসলো সে ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন, কিন্তু সাথে সাথে তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি তো এটার বিহিত চাইতেই পারো। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো খালি পেটে ছিলাম, তখন আপনি ছড়িটা দিয়ে আমাকে পিছনে যেতে বলেছেন, তো আপনাকে ঠিক একইভাবে ওই জায়গাটাতে আমি কিসাস নিতে চাই। কিসাসের মতো এরকম একটা আর্গুমেন্ট তিনি পেশ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই উদর মোবারক তিনি উন্মোচন করে দিলেন। সে ব্যক্তি, সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে, সেই জায়গাটাতে, পেটে বা কাঁধে, দুঃখিত আমি, সেখানে একটা চুম্বন এঁকে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাহাবী এই কাজটি করেছেন, তিনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন, কিছুই বললেন না, সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন, নিয়ে তিনি তার কাজ করতে চলে গেলেন এবং জিজ্ঞেস করলেন শুধু এটুকু, তুমি কেন করলে? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যুদ্ধের এই ময়দানে, রণাঙ্গনে বাঁচবো কি মরবো জানি না, তো আমার জীবনে খুব আক্ষেপের জায়গা ছিল যে আপনার
মহরে নবুয়াতে আমি একটু চুম্বন করব, যা সেজন্য আমি আপনাকে এই কষ্টটা দিয়েছি, আর কিছু না, প্রতিশোধ বা এরকম কিছু না। তো এরকম একটা জটিল পরিস্থিতিতে, রণাঙ্গনের মতো এরকম একটা সিরিয়াস জায়গাতে এ ধরনের আচরণ যদি আমাদের সাথে কেউ করতো, আমরা নিশ্চয়ই একটা বকা দিয়ে তারপরে বলতাম যে এটা এই জায়গার করার জায়গা হলো, আমি এখন সিরিয়াস মোমেন্টে আছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিষয়টাকে সম্পূর্ণ স্বাভাবিক নিলেন এবং তার আবেগকে তিনি শ্রদ্ধা জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক জীবনের প্রতিটা পদে পদে আপনি দেখতে পাবেন এমন এমন ইস্যু তৈরি হয়েছে যে ইস্যুতে আমরা হলে অনেক রাগান্বিত হয়ে যেতাম, কিন্তু তিনি খুব স্বাভাবিক